চিকিৎসক কর্মচারীদের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সংঘর্ষের জেরে আজও রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। গত বুধবার সকাল থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এই অচল অবস্থা চলছে। সকালে হাসপাতালটিতে গিয়ে দেখা যায় সেখানে কোনো চিকিৎসক ও নার্স নেই। বিভিন্ন স্থান থেকে আসা নতুন রোগীরা চিকিৎসা না পেয়েই ফেরত যাচ্ছেন। আগে যেসব রোগী এখান থেকে চিকিৎসা নিয়েছেন তাদের অনেকের ফলো আপের জন্য এসে তা না পেয়ে ফিরে যাচ্ছেন। বুধবারের সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেক সাধারণ রোগী এরই মধ্যে অন্যত্র চলে গেছেন। তবে জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের কেউই হাসপাতাল ছেড়ে যাননি। আপনি কোন জায়গা থেকে আসছেন? নেত্রকোনা থেকে। নেত্রকোনা। আচ্ছা, আইসে কি দেখেন এখানে কি অবস্থা? বন্ধ। আমরা এই জায়গায় আজকে যাবত 1 মাস ধরে জার্নি করতেছি। ঢাকা আমরা কোনো আত্মীয় স্বজন নাই, তো আমরা ওনারা সব কিছু বলছি। বলার পরে আমরা আপনার 15 দিন পরে রিপোর্টগুলো দেখে পরে আমাদের ভর্তি করছে। ভর্তি করার পরে আপনার অপারেশনের ডেট দিয়েছিল, পরে দিন প্রেশার বাইরে গেছে, ওই কারণে করে নাই। কিন্তু আমরা এই জায়গা থেকে কাছ থেকে টাকা রাখছি 2900 টাকা, পরে আপনার 2000 টাকা ঘুরাই দিচ্ছে, 900 টাকা আবার রেখে দিছে। এক রাত ছিল। এখন আমরা ইসলামী হাসপাতালে যাবো। বাচ্চার চোখের অপারেশন হয়েছে 1 মাস যাবত, আজকে শিলি কাটার ডেট ছিল। তো আসার পর দেখতেছি এরকম অবস্থা, বন্ধ। এখন আবার ঘুরে যাইতে হবে সেই মানিকগঞ্জ। আমরা গরিব মানুষ যারা এই হাসপাতালে আছি, টাকা থাকলে তো প্রাইভেটে চিকিৎসা করতাম। গরিব মানুষ এই জায়গায় আছি। আমার মনে হয় যে ডাক্তার এবং এই দেশের সরকার যারা উপর লেভেল লোক আছে, তারা এই গরিবদের নিয়ে মনে হয় কোনো চিন্তা করে না। চিন্তা যদি করতো, আজ 4 দিন ধরে এই সরকারি হাসপাতাল বন্ধ, আমার মনে হয় একটু সুরা করে আমাদের সুচিকিৎসা দিত। কিন্তু আজ 4 দিন হয়ে গেল, এ পর্যন্ত চিকিৎসা নেই। কালকে থেকে একটু খাবার দিচ্ছে, এইভাবে কিনে খাচ্ছি। কিছু না খেয়েও দিন যাচ্ছে, এইভাবেই যাচ্ছে। হ্যাঁ, ওষুধ তো কোথায় পাবো এখন? ওষুধ তো ডাক্তারই নেই, ওষুধ কোথায় পাবো এখন?